হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল উঠে গেছে, আর গ্রামের পরিবেশ মানেই তো সবুজ, তো বুঝতেই পারছো। তো যাই হোক, কাজল অঙ্কিতার লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। ভাইয়ের বিয়ে তো শেষ এইদিকে, আর এইদিকে দেখো সূর্য উঠে গেছে, সূর্যি মামা। আর এইদিকে দেখো হালকা হালকা ঠান্ডা পড়েছে, কুয়াশা তো এখনও পড়েছে, কেবল রোদ উঠে গেছে। আর এখনও বাজে প্রায় 7:30টার মতো। আজকে একটু লেট হয়ে গেছে ঘুম থেকে। গ্রামের দিকে তো ঘুম থেকে 5টা 5:30টায় উঠে যাই। তো যেহেতু বিয়ের অনুষ্ঠান প্রায় কাটিয়ে উঠলাম, তো এই জন্য 7:30টা বেজে গেছে। আর এটা হচ্ছে আমাদের ভাঙাচোরা বাড়ি, আর ভাঙাচোরা বাড়িটাকে আমি এখন একটু পরিষ্কার করে নেব। ঠিক আছে, বিয়ে যেহেতু কমপ্লিট হয়ে গেছে, তো ভাবলাম যে বিয়ে বাড়ি তো থাকলে তো অনেক নোংরা হয়ে যায়, তো ভাবলাম যে নোংরাগুলো একটু সাফাই করি। তো মা বলছিল যে থাক, তোকে করতে হবে না, তো আমি করে নেব। তো আমি বললাম থাক, তোমাকে আর কষ্ট করতে হবে না, তুমি অনেক দুদিন ধরে ভালোই কষ্ট করছো, তো আমিই করি। তো যাই হোক, আমি এরকমভাবে কথা বলি না, তাই বললাম। তো যাই হোক, কিছু মনে করো না। তো যাই হোক, আমি এদিকে দেখো, মা বলছিল কি হাতের মধ্যে কিছু বেঁধে নে, না হলে শাঁখা পলাটা নষ্ট হয়ে যাবে। তো আমি দেখো হাতের মধ্যে কাপড়টা ছিঁড়ে একটুখানি বেঁধে নিয়েছি। তারপরে ওই দেখো ঘরটাকে আমি লিপেছি। আর বুনু হচ্ছে ওঠেনি, আমার বুনু। আর এটা হচ্ছে আমার কাকার মেয়ে, হচ্ছে উঠে গেছে আমার বুনুটা। তো আমি বললাম কি যে আমি একটু ঘরটাকে একটু লেপো, তুই একটু আমাকে ক্যামেরাটা ধরে দে। তো এইদিকে ধরো আমি ক্যামেরাটা ধরে দিয়েছি, আমি এইদিকে হচ্ছে ঘরটা লেপে দিচ্ছি। আর রাত্রেবেলা যেহেতু ভয়েসটা দিচ্ছি, আর এদিকে দেখো আমার মেয়ে আমাকে ভ্যা ভ্যা করে ডাকছে। ওকে আমি খাবার দিয়ে আসার পরও আমাকে ভয়েস দিচ্ছি না, এই জন্য জ্বালাতন করবে, তো তার জন্য আমি একটু রাস্তার এদিকে এসেছি। তো যাই হোক, এদিকে দেখো আমি তাড়াতাড়ি করে লেপে নেব। লেপে পরে, আর আমি যেহেতু কালকে না রাত্রেবেলা তাড়াতাড়ি খেয়ে একটু ঘুমিয়ে পড়েছি, আর ভীষণ খিদে পেয়েছিল। আর ওইদিকে তো কাকিদের সবার লেপা কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের শুধু বাকি রয়েছে। আর গ্রামের দিকে তো এরকম শুধু ভাঙাচোরা টিনেরই বাড়ি হয়, আর আমি এই ভাঙা বাড়িতেই বড় হয়েছি। তো যাই হোক, আমার বড় হওয়া এই টিনের ঘরেই। তো তো আর কি করা যাবে, গরিব ঘরের মেয়ে তো গরিবের মা যেহেতু। তো যাই হোক, বেশি কথা বলবো না। এদিকে দেখতেই পাচ্ছ কাকি কি বের করেছে। কাকি হচ্ছে এটা চিড়ে দই মিষ্টি দিয়ে আমাকে এখন দেবে। তো আমি এটাই এখন খাবো সকালের টিফিন। না, মা রুটি করেছে, মা রুটি আলু ভাজা। আর এদিকে হচ্ছে কি খারকোল পাতা ছিল না, ওটা বাটা করেছিল। আমি ওটা তো ভাত দিয়ে খাবো, ওটা তো আর খাওয়া যাবে না সকালে। তো এইদিকে দেখতেই পাচ্ছ ভীষণ, আর জল দিয়ে চটকে খেলে ভীষণ লাগে। তো এইদিকে দেখো আমি খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা করছি। আর এইদিকে দেখো আমার হাসিটাকে দেখতে পাচ্ছ, মানে এত হাসি কিসের বলো তো। আর এটাই বাকি, তাই না? বলছি তোমাদেরকে, দাঁড়াও। এটা হচ্ছে আমার অনেক দিনের পুরনো বান্ধবী, আর এটা হচ্ছে ওর হাজব্যান্ড। তো অনেক দিন পর ওর সাথে প্রায় 2 বছর পর দেখা হলো। তো ও এসছে আমাদের বাড়িতে, আর ও আমার শুনতে পেয়েছে যে আমার ভাইয়ের বিয়ে ছিল, আর আমার ভাইয়ের বিয়েতে আমি যেহেতু এসেছি, আর ও এসেছিল এখানে। তো ওদের বাড়ি হচ্ছে আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে আছে, মানে বাজারে। তো শুনতে পেয়েছে যে আমি এসছি এখানে, তো ও আমার সাথে দেখা করতে এসছে। অনেক দিন পর দেখা হলো, তো অনেকক্ষণ ধরে বসে বসে গল্প করছিলাম, জমিয়ে আড্ডা দিলাম অনেকক্ষণ, প্রায় 1-1.5 ঘন্টা ছিল। ও বেশিক্ষণ থাকেনি, মানে ওই 1.5 ঘন্টার মতো ছিল। তো তারপরেই দেখো, আর এই দেখো তোমাদেরকে একটা জিনিস দেখায় আসো। এই দেখো ওই পিঙ্ক কালারের ওড়না দেখতে পাচ্ছ, রোগা ক্যাটলা করেছিলাম আগে আমি, দেখতে পাচ্ছি এটা হচ্ছিলাম আমি। আগে কত রোগা ছিলাম বলো তো, অনেকটা রোগা ছিলাম। আর আগে তো আমার প্রায় 50 কেজি ওজন ছিল, আর এখন আমার ওজন 60-এর উপরে হয়ে গেছে। তো যাই হোক, আর এটা ছিল ওর বিয়েতে, মানে ওর বিয়েতেই তুলেছিল ওর একটা দেওর। তো আমাকে মানে ভালো করে ফটো ফ্রেম করে বেঁধে ছোট্ট করে ওটাই দিয়েছিল ওর বিয়েতে। তো যাই হোক, ও বলছে যে এখনও এত যত্ন করে রেখেছিস, তা সেটাই বলছিল। তার জন্য বের করে দেখছিল। তো দেখো ও চলে যাচ্ছে। তো যাই হোক, ও বলছিল যে ওর ছেলেকে নিয়ে আসেনি, তো তার জন্য ভাবছে যে ওর ছেলে যদি ওকে খোঁজে, তার জন্য চলে যাচ্ছে।
তো যাই হোক ও চলে যাচ্ছে, মনটা খারাপও লাগছে যে ও চলে যাচ্ছে। তো যাই হোক ওর সাথে আবার পরে অন্য কোনো দিন দেখা করব, ইচ্ছা আছে ওদের বাড়ি যাওয়ার, দেখি কবে যেতে পারি। যদি যাই তোমাদেরকে তো অবশ্যই জানাবো, দেখাবো। তো যাই হোক ও চলে গেল আমাদেরকে টাটা বাই বাই করে। আর আমি এখন যাই স্নানটা করে নিই। তো যাই হোক ওইদিকে তো ও চলে গেল আমাকে ছেড়ে, আর আমি তো যাই হোক কী করবো। আর এদিকে বড় তো আমাকে ছেড়ে ও বাবার শ্বশুর বাড়ি চলে গেছে, মানে ওদের বাড়ি। আর আমি এখানে একাই রয়েছি, মানে আমার মেয়েকে নিয়ে। তো আমি দুদিন পরেই যাব, কারণ আমার ভাই বউকে ও আজ বাপের বাড়ি যাবে, তারপরে ওকে এনে তারপরে একবারই চলে যাব বাড়ি। তো যাই হোক, আর এটা তোমরা আমি কি করছি বলো তো, এটাই ছিল আমার পেশা। যাই হোক পেশা না তো, আমি পড়াশোনাও করতাম, তার মাঝে আমি এগুলোও মাঝে মাঝে করতাম বিয়ের আগে, যেহেতু আমি গ্রামের মেয়ে তো এরকমই সবাই করে। আর এটা কী হলো তো, এটা হচ্ছে তিল। এটা আমার ভাইয়ের বিয়ের আগের থেকে মানে ভালো করে ঢেকে রাখা ছিল, তো মা তো সময় পায়নি, তো তার জন্য বিয়ের পরে করছে। এটাকে ভালো করে যত্ন করে রাখা হয়েছিল, আর এটাকে পেশাই করে তারপরে একবারে তেল তৈরি হবে। এই তিল থেকে তিলের তেল। তো এটুকুই না, আরও ছিল, তো ওইগুলো হয়ে গেছে। তো এইটুকু বাকি ছিল যেহেতু, তো এইগুলো আর করা হয়নি। আর কাঁচা খেতে এরকম পেশাই করে ভীষণ টেস্টি লাগে। আমি তো আগে বিয়ের আগে এরকম বেশি করে খেতাম। তো যাই হোক এদিকে দেখো, আর ওই তিল দিয়ে হচ্ছে তিলের লাড্ডু তৈরি হয়, তো অনেক কিছুই তৈরি করে, নাড়ু করে লক্ষ্মী পুজোয়। আর ওদিকে দেখো মানে কিছুটা আমি করেছিলাম, আর বাদ বাকি তো মা করেছিল। আর এদিকে দেখো বাঁশবাগানে আমরা সবাই মিলে হচ্ছে পাটি পেতে বসে রয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছি আমি, আর ওটাও হচ্ছে আমাদের বাড়ির পাশে আমার একটা বান্ধবীও বলতে পারো। তো ওরাও এসছে, তো ওদের সাথেও দেখো আমি বাঁশবাগানে বসে রয়েছি। আর ওই দেখো দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমাদের বাড়ি, আর বাড়ির পাশে হচ্ছে আমাদের বাঁশবাগানটা হচ্ছে আমাদের। তো বাঁশবাগানের এখানে বসে রয়েছি বাঁশবাগানে। তো যাই হোক এদিকে বসে রয়েছি, আর মাসি বলছে তাড়াতাড়ি আয়, আমি এখন বাড়ি যাব। তো তারপরে যাই হোক মাসি এইদিকে চলে যাচ্ছে, ভাইয়ের বউকে প্রণাম করলো, মাকে প্রণাম করলো, আর আমাকে বলছে যাবি। তো যাই হোক ওইদিকে সবাই চলে যাচ্ছে বাড়ি ফাঁকা করে। আগের দিন হচ্ছে মানে বড় মাসি আর মেজো মাসি চলে গেছে, আর এদিকে হচ্ছে আমার সেজো মাসি। তো সেজো মাসিও চলে যাচ্ছে, আর এদিকে দিদাও চলে যাচ্ছে। আর এদিকে আমার মেয়ে তো বসে টোটো থেকে নামতেই চাইছে না। তো দিদাও চলে গেল। তো ওরা হচ্ছে চলে গেল, আর আমরা হচ্ছে এখন এসে হচ্ছে পিসিদের বাড়িতে। তো দিদাকে যেহেতু আগে দিতে গেছিলাম মাসিকে, তো পিসি বলছে কি তোর জন্য না একটা শাড়ি কিনেছি, আয় তুই দেখে যা, যদি পছন্দ হয় তাহলে নিবি, না হলে অন্য কালার কিনে দেবো তোকে। তো আমি বলেছি কি যে তুমি কিনে দেবে, আর পছন্দ হবে না তাকে কখনো হয়। তো যাই হোক শাড়িটা কিন্তু ভীষণ ভালো লাগলো, আর ভীষণ ভালোও ছিল শাড়িটা, আমার বেশ ভালোই লেগেছে। তো তারপরে এই দেখো পিসি হচ্ছে রেডি হয়ে বাচ্চাদেরকে একটু পড়াতে এসছে। তো এটা হচ্ছে কিসের থেকে পড়া এসছে আমি যেটা বলতে পারবো না। তো হচ্ছে এটা হচ্ছে আমাদের যেহেতু গ্রামে, তো বুঝতেই পারছো গ্রামেতে সেরকম আর পড়াতে মা বাবারা পারে না, আমাকেও পড়াতে পারেনি। তো যাই হোক, তো আমিও তো গ্রামে, তো আমি সেটা বলছি না যে আমি পড়তে পারিনি, তো আমিও পড়তে পারি না, আমিও এরকম করেই পড়েছি। তো দেখো পিসি হচ্ছে এখানে বাচ্চাদের ফ্রিতে পড়াই, তো হচ্ছে যারা ধরো টাকা দিতে পারে না তাদেরকে পড়াই এখানে পড়াতে। আর আমার পিসি হচ্ছে সকালে হচ্ছে বাচ্চাদেরকে আরও পড়াই। তো হচ্ছে অঙ্গনওয়াড়ি স্কুলের দিদিমণি পিসি। তো সকালে পড়িয়ে এসে বাড়ি এসে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে আবার এখন হচ্ছে বিকেল, তো বিকেলবেলা হচ্ছে আমাদের গ্রামের বাচ্চাদেরকে পড়াই। আর সকালে তো নিজে স্কুলে পড়াই, আর বিকেল হচ্ছে গ্রামের বাচ্চাদেরকে পড়াই। তো যাই হোক এটা বেশ ভালোই হলো যে বাচ্চারা ফ্রিতে পড়তে পারে, যাই কিছু তো একটু শিখতে পারবে, না হলে সারাদিন গ্রামের বাচ্চারা কী হলো তো খেলতেই থাকে। আমিও খেলতাম, আর এই দেখো খেলতে থাকে, তো আমিও আর এখনও বড় হয়েও খেলা ছাড়িনি, দেখতে পাচ্ছ বিয়ের পরেও খেলছি। আর এটা কি খেলা বলো তো, সে খেজুর খেয়েছি, যেহেতু খেজুর ছিল বাড়িতে না, ওটা খেয়ে ভালো করে দাঁতে টুকরো করে ওটা দিয়ে আমি আর বুনু হচ্ছে চার খেলতে বসেছি। তো বুনু বলছে কি তুই ভিডিও কর, তাহলে চার খেলবি। তো দেখো আমি আর বুনু এখানে খেলতে বসেছি। আর সত্যি কথা বলতে
এরকম আগে খেলতাম আর খুব মার খেতাম, মানে আমি বেশি হেরে যেতাম, মানে কিছুতেই মানে খেলতেই পারতাম না, আমি সব কিছুতেই হেরে যেতাম। আর যখন জিততাম তখন আচ্ছা করে আমিও মারতাম ওদেরকে। তো এদিকে দেখো বুনু এদিকে খেলছে আর আমিও খেলছি। তো প্রথমে এটা তো 4-6 এরকম করেই খেলে, এই খেলাটা বেশ ভালোই। তো যাই হোক, এদিকে আমরা খেলা আমাদের কমপ্লিট। আর এদিকে হচ্ছে ভাইয়ের বউ হচ্ছে ওর বাপের বাড়ি যাবে, তো ও বাপের বাড়ি যাবে, তো ওকে একবারে এনে তারপরে হচ্ছে আমি আমার শ্বশুর বাড়ি চলে যাব। শ্বশুর বাড়ি যাবো ভাবলে কি, এতদিন ছিলাম তো শ্বশুর বাড়ি যাব। তো যাই হোক, আর ওর বিয়ে তো হচ্ছে কী কী গিফট পড়েছিল না সেটাই তোমাদেরকে একটুখানি দেখালাম। তো বেশি কিছু পড়িনি, তবে যেটুকু পড়েছে আমাদের মতে এটাই অনেক পড়েছে। তো যাই হোক, এই কানেরটা দেখতেই পাচ্ছ, কানেরটা ভীষণ সুন্দর ছিল আর অনেকটা বড় ছিল। আর এই শাঁখাটা পরেছে, মানে শাঁখাটা হচ্ছে কে দিয়েছিল জানি না। আর এর চোকারটা তো দেখলে আগের ভিডিওতে দেখেইছো, এটা হচ্ছে আমি দিয়েছিলাম। কেমন হয়েছে বলো। আর পলার আংটি হচ্ছে অনেকগুলি পড়েছিল, 4-5টা পড়েছিল। এখনকার দিনে এই পলারই আংটি পড়ছে খালি, তো অনেকগুলি পড়েছিল। আর এদিকে অনেক নাকের নোজ পিন, তারপরে একটা আংটি, অনেক কিছুই পড়েছিল। আর এদিকে দেখো ভাইয়ের বউ হচ্ছে রেডি হয়ে গেছে, আর ও এখন যাবে হচ্ছে ওর বাপের বাড়ি। আর ওর বাপের বাড়ি যাবে। আর এদিকে দেখতে পাচ্ছ আর মেয়েকে দেখো, পাগলের মতো পয়সাটা নিয়ে ওর মামির পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে। তো যাই হোক, এদিকেও চলে যাচ্ছে। আর এদিকে অনেক দেখো আবার ওদিকে মাসিরাও চলে গেছে, আর এদিকে সবাই চলে গেছে, পুরো বাড়ি ফাঁকা। আর আমি, মা, ভাই তো যাবে ও শ্বশুরবাড়ি, ভাই চলে গেছে, ভাইয়ের বউ চলে গেছে। আর এদিকে তো আমি, মা, বাবা আর বোন, আর কেউ নেই, আর আমার মেয়ে রয়েছে। তো যাই হোক, বাড়ি ফাঁকা করে ভালো লাগছিল না, তো ভাবলাম কি যে যাই একটু বাজার থেকে ঘুরেই আসি। তো তারপরে দেখো আমরা রেডি হয়ে গেছি, মেয়েকে নিয়ে যাব না, আমিই যাব বাজারে, যেহেতু হালকা ঠান্ডা পড়ছে, আবার যদি ঠান্ডা লেগে যায় তার জন্য ওকে আর নিয়ে যাব না। তো দেখো ও তবুও যেতে চাইছে, কিন্তু ওকে নিয়ে যাবো না, ওকে রেখে লুকিয়ে চলে যাব। তো দেখো আমরা রেডি হয়ে গেছি, তো যাই দেখি বাজারে থেকে ঘুরে আসি। তো বাজারে আমরা গেছিলাম হচ্ছে একটু বাজার করতে, মানে মাংস আনতে গেছিলাম, আমি, বুনু আর আমার কাকার মেয়ে। তো যাই হোক, এদিকে দেখো আর ফুচকা নিয়ে এসেছিলাম, জানো তো ফুচকাটা আমাদের অনেক দিন পরে খেলাম, ভীষণ টেস্টি হয়েছিল খেতে। আর এদিকে মেয়েও খেয়াচ্ছে, মেয়েকে দিচ্ছি। তো এদিকে দেখো, আর এদিকে হচ্ছে অনেক, মানে আমরা ছিলাম হচ্ছে অনেক, আমার কাকার মেয়েরও এসছে, আমরা এই ফুচকাটা খাবো, এইটুকু ফুচকা হচ্ছে আমরা খাবো হচ্ছে 5 বোন মিলে, কাকার মেয়েরা, আমি, আমার কাকার, আমার ছোটো কাকার মেয়ে, আর মেজু কাকার আর সেজু কাকার 2 মেয়ে, আমরা 5 বোন মিলে এইটুকু ফুচকাটা খাবো। তো তার আগে ভাবলাম যে আমি আগে খেয়ে নিই, তারপরে তো ওদেরকে দেবো, ঠিক আছে, নাহলে আমাকে ওরা খেতেই দেবে না। আর ফুচকাটা কী বলো তো, আনার সময় না জলটা পড়ে গেছিলো, মানে হচ্ছে ওই সাইকেলে করে নিয়ে এসেছিলাম না, সাইকেলের ঝাঁকাতে কিছুটা জল পড়ে গেছিলো। তো বাড়ি এসে আবার হচ্ছে লেবু কেটে, আর যেহেতু তেঁতুল ছিল ওটা দিয়ে করেছিলাম। তো যাই হোক, ওইদিকে আমাদের ফুচকা খাওয়া কমপ্লিট। আর পরে আবার জুস নিয়ে এসেছিলাম, 3টে জুসের বোতল নিয়ে এসেছিলাম, ওকে একটা দিয়েছি, আর আমার বন্ধুদের ওদেরকে দিয়ে দিয়েছি, ওরা ওখানে বসে বসে খাচ্ছে, আর আমরা হচ্ছে এখানে ঘরে বসে বসে খাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলো, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।